হ্যালো বন্ধুরা, আমি আমন। স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসে। তো এই চ্যানেলে আমরা জানবো ক্রিপ্টোকারেন্সি কি, ব্লকচেন কি, মিম কয়েন কি, এবং ক্রিপ্টোকারেন্সির নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন। যে সমস্ত বন্ধুরা ক্রিপ্টোতে নতুন, যারা ক্রিপ্টো জিরো থেকে শিখতে চান, তারা আমার সাথে জুড়তে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানবো ক্রিপ্টো কি, ক্রিপ্টোকারেন্সি কি, এটিকে মানুষ এত নিয়ে কেন কথা বলছে, এটি কাজ কিভাবে করে, এটি আদৌ কি নিরাপদ। তো চলুন শুরু করা যাক। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল বা একটি ভার্চুয়াল মুদ্রা, ঠিক আছে, যেটাকে মানুষ কোনোভাবেই আপনি হাতে ধরতে পারবেন না। এটিকে শুধুমাত্র একটি নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ। কোনো টাকার মতো এটিকে কোনো একটি ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি এটাকে কন্ট্রোল করতে পারে না। এটি কি প্রযুক্তির মাধ্যমে ব্যবহৃত হয়? ব্লকচেন। ব্লকচেন প্রযুক্তি হচ্ছে এমন একটি প্রযুক্তি যেটি হচ্ছে একটি, বোঝাতে পারি আপনাকে, ডিজিটাল খাতা। ধরুন আমি আপনাকে একটি বিটকয়েন পাঠালাম, সেই বিটকয়েন পাঠানোর যে ট্রানজাকশন সেটি সেই ডিজিটাল খাতায় লিখে ফেলা হয়, এবং যেটিকে এডিট করা বা চেঞ্জ করা খুবই টাফেস্ট একটা ব্যাপার বা খুবই কঠিন একটা ব্যাপার। তো এখন প্রশ্ন হচ্ছে, মানুষ এই ক্রিপ্টো কেনে কেন, কি কাজ হয়? প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট। ক্রিপ্টোকারেন্সিতে মানুষ প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে পারেন, কারণ তারা মনে করছেন যে ভবিষ্যতে দাঁড়িয়ে ক্রিপ্টোকারেন্সির মূল্য অনেক বাড়তে পারে। দুই হচ্ছে ট্রানজাকশন ফাস্ট। এই দেশে দাঁড়িয়ে অন্য দেশে এই সময় একটা ব্যাংকের টাকা পাঠাতে যে টাইম লাগবে, ক্রিপ্টোকারেন্সি সেই টাইমে খুব ফাস্ট টাকাটা পাঠাতে পারবে। তিন হচ্ছে নতুন প্রযুক্তির সাথে সাথে নতুন আগ্রহ। তো এখন আমি কিছু কয়েন নিয়ে কথা বলবো। যেমন ধরুন বিটকয়েন, যেটা হচ্ছে সব থেকে ভালো বা সব থেকে ক্রিপ্টোকারেন্সির মধ্যে সব থেকে বড়। তো এখানে আমরা কি করে বুঝবো না, 2009 সালে সান্তোশি নাকাপুর্নো নামের এক ব্যক্তি, যিনি এই বিটকয়েন আবিষ্কার করেন। তো 2009 সালে এক ব্যক্তি কি করেছিলেন না, 10,000টা বিটকয়েন দিয়ে দুখানা পিৎজা কিনেছিলেন। কিন্তু আজকের দাঁড়িয়ে দেখুন 2026 সালে সেই 10,000টা বিটকয়েনের মূল্য আজ প্রায় কোটি কোটি ডলার। এছাড়া আছে ইথিলিয়াম। এটাও একটি ভার্চুয়াল মুদ্রা, কিন্তু এই ইথিলিয়ামের সাহায্যে অন্যান্য অ্যাপ্লিকেশনের প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এছাড়া বিএনবি, এক্সআরপি, টাও, আরও অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে। এখন প্রশ্ন হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি সুবিধা কি কি আছে? প্রথম সুবিধা হচ্ছে ইনভেস্টমেন্ট। অনেক মানুষ তারা বিটকয়েনে ইনভেস্ট করেন লং টাইম বা শর্ট টাইম প্রফিটের জন্য। দুই হচ্ছে ট্রেডিং। মার্কেটের প্রফিট বা ওঠানামার ভিত্তিতে অনেক লোক তারা প্রফিট করতে পারেন। ট্রানজাকশন ফাস্ট। তারপর হচ্ছে ব্লকচেনের নিরাপত্তা। এইগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সির সুবিধা বলতে পারেন। ঝুঁকি কি কি আছে? মার্কেট এখানে খুবই ভোলাটাইল। আজ যে কয়েন 15% বাড়ছে, কাল সেই কয়েন কিন্তু 30% নামতেও পারে। যে অনেক সংস্থা আছে যারা কি করছে না, ভুয়ো মানে ভুলভাল ক্রিপ্টো প্রজেক্ট, ক্রিপ্টো কয়েন, ক্রিপ্টো টোকেন আবিষ্কার করছে এবং ভুলভাল লোকের থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছে এবং লোকের টাকা নষ্ট হচ্ছে। তাই ইনভেস্ট করার আগে সবসময় দেখে নিন কোথায় আপনি ইনভেস্ট করছেন, ঠিক জায়গায় করছেন নাকি ভুল জায়গায় করছেন। নেক্সট হচ্ছে, ক্রিপ্টো কি আদৌ ভবিষ্যৎ? দেখুন, এটা কোনোভাবেই বলা যাচ্ছে না, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে অনেক ব্যক্তি বা অনেক প্রতিষ্ঠান বা অনেক বড় বড় সংস্থা ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা করছে, প্রচুর পরিমাণে তারা গুরুত্ব দেখাচ্ছে, প্রচুর পরিমাণে তারা আগ্রহ দেখাচ্ছে, যার কারণে এই ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন এই জিনিসটি প্রচুর পরিমাণে গুরুত্ব পাচ্ছে। যার কারণে বলতে পারেন হ্যাঁ, এটা একটা ভবিষ্যৎ হলেও হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা কি কি জানলাম, ক্রিপ্টো কি, ব্লকচেন কি, ক্রিপ্টো কেন এত কাজ করে, ক্রিপ্টো কেন এত জনপ্রিয়, এটির সুবিধা কি, এটির ঝুঁকি কি, বিটকয়েন কি, ইথিলিয়াম কি। ওকে, তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক করুন, কমেন্ট করে জান ভিডিওটি কেমন লাগলো, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ক্রিপ্টো নেক্সাস চ্যানেলটিকে। তো পরের ভিডিওতে বিটকয়েন নিয়ে জানতে চাইলে কমেন্টে জানান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।